বরিশালের বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এছাড়া টানা কয়েকদিনের বর্ষণে উপকূলীয় অঞ্চলে কমেছে নদ নদীর মাছের সরবরাহ। চাহিদার তুলনায় সরবরাহ কমায় বেড়েছে দাম। সবজি ও মাছের বাজারের বিস্তারিত জানাতে বরিশালের বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অমিত হাসান, আর কলাপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। তবে শুরুতেই চলে যাব অমিত আপনার কাছে। অমিত, এই মুহূর্তে আপনি জানাবেন যে কাঁচা বাজারে সরবরাহ কম থাকার পেছনের কারণ কি, আর দরদামি বা কেমন দেখছেন সেখানে? অনেক বরিশালের পাইকারি কাঁচা বাজারে সপ্তাহ ব্যবধানে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম, এবং সরবরাহ কম থাকার কারণেই দামটি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং ব্যবসায়ীরা আরও জানিয়েছেন যে বৃষ্টির কারণে বেচাকেনা কিছুটা কম এবং সরবরাহও কম, যার কারণে আসলে দামটাও বেশি এবং বেচাকেনাও কিছুটা খারাপ বলে জানিয়েছেন ব্যবসায়ী। একটু যদি বাজারের চিত্র দেখাই, আজকে মেঘলা থাকার কারণে বাজারে কিন্তু আজকে ক্রেতা সমাগমও কম এবং বাজারে সবজির সরবরাহ বেশ কম। তবে মিষ্টি কুমড়ার সরবরাহ বেশ ভালো রয়েছে এবং দামটাও আজকে কিছুটা কমেছে। বিশেষ করে শসা আজকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মিষ্টি কুমড়া ১৮ টাকা প্রতি কেজি, এবং যদি বলি যে পটল যেটি আছে সেটি একটু কম দামে বিক্রি হচ্ছে ১০ টাকা, এবং বাকি যে কোনো ধরনের সবজির দামে কিন্তু আজকে বিক্রি হচ্ছে। এই যে পেঁপে দেখাচ্ছি, পেঁপের দাম কিন্তু আজকে ৩০ থেকে ৩৫ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন ১০০ টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচের ঝাঁজ কিন্তু কমছে না, কাঁচামরিচ কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলছে। ১৮০ টাকায় বিক্রি হলেও গত সপ্তাহে, এই সপ্তাহে কিন্তু ২০০ টাকা থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। লাউ ৩০ থেকে ৩৫ টাকা বিক্রি হচ্ছে, করলা ৮০, বরবটি ৮০, ঢেঁড়স ২৫ থেকে ৩০ টাকা, যেটি গত সপ্তাহে ২০ টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া রেখার দাম ২৫ টাকা, যেটি গত সপ্তাহে ২০ টাকায় বিক্রি হচ্ছে। লেবু প্রতি পণ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকায়, কাঁকরোল ৬০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর যেটি আছে সেটির দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, ১৬০ টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে, এবং কাঁচা কলা যেটি রয়েছে সেটি ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি। এবং এই যে পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারে কিন্তু এই প্রভাবটি পড়েছে, এবং খুচরা বাজারে দেখা যাচ্ছে যে প্রতি কেজি ১০ থেকে ২০ টাকা বেড়ে তারপরে কিন্তু বিক্রি হচ্ছে, এবং এর ফলে যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু কিছুটা সমস্যায় রয়েছেন। কারণ খুচরা বাজারে যখন এই সবজির দামগুলো আসলে বেড়ে যায় তখন কিন্তু তারা কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে তাহলে কিন্তু সবজির দামটা কিছুটা নাগালের মধ্যে আসবে বলে তারা জানিয়েছেন। তবে বৃষ্টির কারণে আসলে সবজির সরবরাহ যেরকম কম, সে কারণেই কিন্তু দামটি আসলে বৃদ্ধি পেয়েছে, এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হলে দামটি কিন্তু নিয়ন্ত্রণে আসবে। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ অমিত। এবার কলাপাড়াতে আমাদের সহকর্মী আছেন জসিম পারভেজ। জসিম, আপনার কাছে চলে যাব। যেমনটা বলছিলেন অমিত, শাকসবজি সরবরাহ বেশ কম, সেখানে জানছিলাম যে মাছের সরবরাহ খুব কম। তো কত দামে মাছ বিক্রি হচ্ছে এখন, দরদাম কেমন দেখছেন সেখানে? জি, আপনি যেমনটি বলেছিলেন যে ভারী বৃষ্টিপাতে কিন্তু এখন উপকূলীয় অঞ্চল বিরাজ করছে, এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু নদ নদী এবং বিভিন্ন জলাশয়ে মাছের বিচরণটা কমেছে। সে কারণে কিন্তু মাছের সরবরাহ উপকূলীয় অঞ্চলে কম রয়েছে। তো দামটাও কিছুটা বেড়েছে, সে কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার যে পাইকারি ব্যবসায়ী এবং জেলেরা রয়েছেন তারা। তো আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের আজকের এই কলাপাড়া নাস্তানাপাড়া পাইকারি মাছ বাজারের যে পাইকারি দরে যে ইলিশ মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে। সেগুলো হচ্ছে নদীর ইলিশ, এবং একই সঙ্গে যে রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকা থেকে ৩৫০ টাকা কেজি, এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৫০ টাকা কেজি দরে। এছাড়া পাঙ্গাস, দেশি পাঙ্গাস, সেগুলো বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা কেজি দরে, এবং চাষ পাঙ্গাস সেগুলো বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ১৭০ টাকা কেজি দরে। এছাড়া যে চিংড়ি বিক্রি হচ্ছে ৬৫০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত। এর ভিতরে
এর ভিতরে যে অন্য অন্য যে চিংড়ি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1,000 টাকা থেকে 1200 টাকা কেজি দরে, এবং রুই বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে, সিলভার কাপ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। তো বলা যায় যে সরবরাহ কম থাকায় মাছের দামটা একটু চড়াই রয়েছে। এ ছিল আমার কাছে সবশেষ।